হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ দ্য অ্যানাদার নিউ ভিডিও অফ নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড। আমি চন্দ্রিমা, তোমাদের নিউট্রি গাইড, চলে এসেছি আজকে আবার আরেকটা নতুন ইনফরমেশনের ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। এবং আজকের ভিডিওতেও আমি কিন্তু আবার তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আবার আরেকটা নতুন এমএসসি অ্যাডমিশন প্রসেস সম্পর্কে, এবং কোথায় সেই নতুন অ্যাডমিশন প্রসেসটা স্টার্ট হয়ে গেছে অলরেডি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো সেইটাই ডিটেলসই আজকে শেয়ার করব এই ভিডিওতে। তাই অতি অবশ্যই ভিডিওটাকে উইদাউট এনি স্কিপ লাস্ট অব্দি দেখার জন্য অনুরোধ রইল, তাহলে তোমরা ডিটেলস ইনফরমেশনটা সবাই জানতে পেরে যাবে। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এই বছরে অলরেডি কিন্তু একটা নোটিফিকেশন পাবলিশড হয়ে গেছে ফর দ্য পিজি অ্যাডমিশন 2024-2025, এবং এই প্রসেসটা অলরেডি স্টার্ট হয়ে গেছে কিন্তু 12ই জুলাই থেকে, যেটা চলবে কিন্তু 26শে জুলাই অবধি। অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের অলরেডি স্টার্টেড। তো যারা যারা ভিডিওটা দেখছো তোমরা চাইলে এখনও এটার ফর্ম ফিল আপ করে দিতে পারো। এটার জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে ফর অনলাইন ফর্ম ফিল আপ 300 রুপিস লাগবে, এবং যারা রিজার্ভ ক্যাটেগরি থেকে রয়েছে তাদের জন্য 200 রুপিস লাগবে। এবং এই সূত্রে বলে রাখি, এই বছরের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনে একটা কিন্তু ড্রাস্টিক চেঞ্জ আনা হয়েছে। সেটা হচ্ছে, আমরা জানি ডিউ টু কোভিড সিচুয়েশনস অনেক ইউনিভার্সিটিতে বিফোর কোভিড এন্ট্রেন্স এক্সামের থ্রুতে এমএসসি অ্যাডমিশন নেওয়া হতো। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে প্রায় 2019-এর পর এই বছর আবার অ্যাডমিশন প্রসেসে এন্ট্রেন্স এক্সামিনেশন ফিরিয়ে আনা হচ্ছে। তো এই এন্ট্রেন্স এক্সামিনেশনটা কাদের জন্য সেই সূত্রে বলে রাখি, যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স করেছো তাদের জন্য নয়, যারা আদার্স ইউনিভার্সিটি ক্যান্ডিডেট তাদের জন্য এই এন্ট্রেন্স এক্সামটা নেওয়া হবে। তো এখনো অবধি পাবলিশ নোটিফিকেশনের মধ্যে সেই রিলেটেড ডিটেলস কিছু দেওয়া হয়নি যে কবে পরীক্ষাটা হবে, কিন্তু এই বছরের ভর্তি প্রক্রিয়ায় যারা অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে তোমাদের কিন্তু ভর্তি হতে গেলে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তাদের কমন এন্ট্রেন্স টেস্টের থ্রুতেই কিন্তু ভর্তি হতে হবে। এবং এই সূত্রে যেটা বলে রাখি যে এখানে যে ফর্ম ফিল আপের যে ডেটটা দেওয়া ছিল, যে 12 তারিখ থেকে 26 তারিখ, এবং লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছে 26শে জুলাই। তো কোনোভাবেই এটাকে তোমরা মিস করবে না। এবং এইখানে নিউট্রিশনের আমাদের পড়া যায় কিন্তু এমএসসি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন এবং ডায়েটেটিক্স, এবং এই ক্ষেত্রে তাদের সিট থাকে হচ্ছে 41 সিটস অ্যাভেলেবেল থাকে। এবং এক্ষেত্রে আমরা মোটামুটি সবাই জানি যে এমএসসি করতে গেলে আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে যেটা প্রয়োজন, নিউট্রিশন অবশ্যই অনার্স ইন নিউট্রিশন থাকে। এছাড়া আর কোন কোন ক্যাটেগরি ক্যান্ডিডেট, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি এখান থেকে পড়তে গেলে, অনার্স ইন নিউট্রিশন অথবা নিউট্রিশন ডায়েটেটিক্স অথবা ফুড সায়েন্স, ক্লিনিক্যাল নিউট্রিশন ডায়েটেটিক্স, ফিজিওলজি, যারা ফিজিওলজি ব্যাকগ্রাউন্ডের, অনেকেই আমাকে আমার চ্যানেলে তোমরা কমেন্ট করো যে তোমরা ফিজিওলজি ব্যাকগ্রাউন্ডের কিন্তু তোমরা নিউট্রিশন নিয়ে পড়তে চাইছো, তো তারা কিন্তু এইখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির এই কোর্সটার জন্য অ্যাপ্লিকেবল। এছাড়া মলিকিউলার বায়োলজি, জুলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, হোম সায়েন্স, মাইক্রোবায়োলজি, বিএসসি ইন নার্সিং, বিএইচএমএস, মেজর সাবজেক্ট ইন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, এরা প্রত্যেকেই কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির এমএসসি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের জন্য এলিজেবল হবে। নেক্সট আমি যেটা তোমাদের বলতে চাইবো সেটা হচ্ছে, এখানে কিন্তু সিলেকশনসের যে প্রসেসটা, যেটা এতদিন অবধি আমরা জানতাম যে নর্মাল মার্কস অফ গ্র্যাজুয়েশনসের ওপরই ভর্তি হতো, কিন্তু যেহেতু এখানে সিইটি মেরিট লিস্টের ওপর বেস করে কিন্তু এটা হবে। এবং তোমরা জানো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অনেক ইউনিভার্সিটিতেই কিন্তু পিজি অ্যাডমিশনে এন্ট্রেন্স পরীক্ষা একটা রেখেছে, তো সেইটা অতি অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে। এবং হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, সিইটি যে পরীক্ষাটা হবে ডেট ডিক্লেয়ার না হলেও কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নের হবে, এবং এক্ষেত্রে 50 নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে এবং টাইমিং থাকবে 1 ঘন্টা। তো যারা যারা মনে করছো যে এই এন্ট্রেন্স এক্সামটার জন্য প্রিপারেশন নেবে, তাদের জন্য বলে রাখি নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডের তরফ থেকে কিন্তু পিজি অ্যাডমিশনের জন্য এন্ট্রেন্সের প্রিপারেশন ব্যাচ অলরেডি জানুয়ারি মাস থেকে রানিং, এবং কারেন্টলি সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রেন্স এক্সামসের জন্য প্রিপারেশন চলছে। তো যারা যারা মনে করছো বিদ্যাসাগর ইউনিভার্সিটির এই এন্ট্রেন্স এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, তারা এই স্ক্রিনে দেখানো যে নাম্বারটা রয়েছে এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ফর ফার্দার ডিটেলস।
এবং এই সূত্রেই বলে রাখি যে এই ডিটেলস যেটা ডিক্লেয়ার হয়েছে এবং এটা যে কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তাহলে তোমরা ওখান থেকে ইজিলি অ্যাপ্লাই করে নিতে পারবে। এবং মোটামুটি ফি স্ট্রাকচার ফর দ্য 4 সেমিস্টার্স মানে 4টে সেমিস্টার্সের জন্য টোটাল কত খরচ হতে পারে। তো ফার্স্ট সেমিস্টার্সের জন্য এখানে যে ফি স্ট্রাকচারে দেওয়া রয়েছে 10,395 রুপিস, সেকেন্ড সেমিস্টার্স ফর 9,675 রুপিস, থার্ড সেমিস্টার্সের জন্য 10,230 রুপিস অ্যান্ড লাস্ট সেমিস্টার্সের জন্য 9,675 রুপিস। তো অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি যে 4টে সেমিস্টার্স মিলে 40 to 50,000 রুপিস মোটামুটি একটা কোর্স ফি এখানে যা পাবলিশড হয়েছে সেই ডিটেলসে। এবং অতি অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট করব যে বিফোর ফর্ম ফিল আপ তোমরা ইনফরমেশন বুলেটিনটাকে অতি অবশ্যই ভালো করে স্টাডি করে কি কি ডকুমেন্টস লাগবে তারপরেই ফর্ম ফিল আপ স্টার্ট করবে। এবং যদি কারোর মনে হয় যে এই ইনফরমেশন বুলেটিনটা তোমরা পেতে চাও তাহলেও আবার তোমরা স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখা যাচ্ছে সেটা হোয়াটসঅ্যাপে আমাকে করলে আমি তোমাদের সাথে ডিটেলস পিডিএফটা শেয়ার করে দিতে পারবো। তো আশা করছি আজকের ভিডিওটাকে ইনফরমেটিভ তোমাদের মনে হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড। তোমাদের ভালোবাসায় আমরা কিন্তু 2,200 সাবস্ক্রাইবারে চলে এসেছি, আর বেশি দূর নয়, আমরা 2,500 সাবস্ক্রাইবারের ফ্যামিলিতে পরিণত হব। তাই অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে ইজিলি নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো এই ভিডিওটা এই অবধি। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার নতুন কোনো ইনফরমেশনের ভিডিও নিয়ে।